الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে দিনী আলোচনা করা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান হলো আরবি চাঁদের মাস। আমরা সকলেই যেই তারিখটা মনে রাখি সেটা হলো ইংরেজি মাস খ্রিস্টাব্দ। কিন্তু ইসলামের ইতিহাসে যেই
তারিখের যে ব্যবস্থা, বছর গণনার যে ব্যবস্থা, মাস গণনার যে ব্যবস্থা, সেটা হলো হিজরি ব্যবস্থা, হিজরি সন। আমরা এখন যে মাসে রয়েছি সেটা হলো শাবান মাস। হিজরি সনের অষ্টম মাস, কততম? অষ্টমতম মাস হলো শাবান মাস। শাবান শব্দের অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া। শাবান শব্দের অর্থ কি? জমা হওয়া, একত্রিত হওয়া, ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়ার অর্থে ব্যবহৃত হয়। শাবান শব্দের এক অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া, আরেকটি অর্থ হলো বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। এই মাস, এই শাবান মাসকে শাবান নামকরণ করা হয়েছে কেন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, واشتقاق شعبان من الشعب وهو الاجتماع। শাবান শব্দটা শাবুন থেকে বের হয়েছে, নির্গত হয়েছে। যেই শাবুন শব্দের অর্থ হইল একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া। لأنه يتشعب فيه خير كثير كرمضان। যেহেতু এই শাবান মাসে প্রচুর পরিমাণ কল্যাণ একত্রিত হয়, প্রচুর পরিমাণ কল্যাণ মানুষের কাছে আসে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রচুর পরিমাণ কল্যাণ, বারাকাত, রহমত মানুষের কাছে আসে, দুনিয়াতে আসে। এই জন্য শাবান মাসকে কি বলা হয়? শাবান বলা হয়। শাবান শব্দের অর্থ কি? একত্রিত হওয়া। যেহেতু এই মাসে প্রচুর পরিমাণ আল্লাহ পাকের রহমত, বরকত, কল্যাণ মাহে রমজানের মতো আসে, এই জন্য শাবানকে কি বলা হয়? শাবান বলা হয়। মুহকাম নামক একটা কিতাব আছে, সেটার মধ্যে উল্লেখ রয়েছে, অফিল মুহকামি সুম্মিয়া বিযালিকা লিতাশাউবিহিম ফিল গারাত। যেহেতু শাবান মাসে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য বিক্ষিপ্ত হয়ে যেত, যুদ্ধ করার জন্য বিভিন্ন সীমান্তে চলে যেত। মুসলিম সেনাবাহিনী শাবান মাসে যুদ্ধ বিগ্রহ করতেন এবং তারা বিক্ষিপ্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেন। এই জন্য শাবান মাসকে শাবান বলা হয়, কারণ শাবানের একটা অর্থ হলো বিক্ষিপ্ত হওয়া। শাবান মাসে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। এই জন্য শাবানকে শাবান বলা হয়। সম্মানিত হাজিরিন, শাবান মাস ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক মাস, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি মাসের নাম হলো শাবান। ইতিহাস, সিরাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে ঘটিয়েছে। শাবান মাসে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রোজা ফরজ হয়েছে কোন মাসে? শাবান মাস। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফুরিদা ফি শাবান ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা। মাহে রমজানের যে ফরজ রোজা, এটা হিজরতের দ্বিতীয় হিজরতের দ্বিতীয় সনের শাবান মাসে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদান যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত হক বাতিলের মাঝে যে পার্থক্য, এগুলো বর্ণনা করে দেওয়ার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেন তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। তো শাবান মাসের যতগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে এর মধ্যে অন্যতম হলো মাহে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে যতগুলো অন্যতম ঘটনা ঘটিত হয়েছে তার মধ্যে দ্বিতীয় যে ঘটনা সেটা হলো কাবার পরিবর্তন, কিবলার পরিবর্তন। কিসের পরিবর্তন? কিবলার পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। তখন বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস উভয়টার দিকে ফিরে তিনি নামাজ পড়তেন। উভয়ের দিকে ফিরে কি করতেন? নামাজ পড়তেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কোথায় চলে গেলেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এখন তো আর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া সম্ভব হয় না, কারণ বাইতুল মাকদিস হলো একদিকে আর বাইতুল্লাহ হলো কি আরেকদিকে। বাইতুল্লাহ হলো উত্তর দিকে আর বাইতুল মাকদিস হলো দক্ষিণ দিকে। মদিনা থেকে, কোন জায়গা থেকে? মদিনা থেকে বাইতুল্লাহ হলো উত্তর দিকে আর বাইতুল মাকদিস হলো দক্ষিণ দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে ফিরেই নামাজ পড়তেন, কারণ মদিনার যারা ইহুদি ছিল তাদের নামাজও ছিল বাইতুল মাকদিসের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় অবস্থান করছেন, মদিনার সকলের কিবলা বাইতুল মাকদিস, যারা সেখানে আউস খাজরাত সহ ইহুদিরা রয়েছে, ওই বাইতুল মাকদিসের দিকে ফিরেই তিনি নামাজ পড়তেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একান্ত তামান্না ছিল, যদি আমার কিবলা বাইতুল্লাহ হতো, আল্লাহ তাআলা যদি বাইতুল্লাহকে আমার কিবলা নির্ধারণ করতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়েন আসমানের দিকে তাকিয়ে থাকেন, আসমানের দিকে আল্লাহর দিকে ইশারা করেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকেন। যদি না আল্লাহ আমাকে কিবলাটা ঘুরিয়ে দিতেন, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কিবলা বাইতুল্লাহ দিতেন, এই জন্য নামাজের মধ্যে ফাঁকে ফাঁকে তিনি আসমানের দিকে তাকাতেন। এইভাবে 16-17 মাস তিনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েছেন। 16-17 মাস তিনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েছেন আর মনে মনে তামান্না করেছেন, হায় যদি আমার কিবলাটা বাইতুল্লাহ হতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কামনা করেন, বাইতুল্লাহ কাবা শরীফ যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না অনুযায়ী কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন, قد نرى تقلب وجهك في السماء। হে আমার নবী, আকাশের দিকে বারবার তোমার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুবহানাল্লাহ। আকাশের দিকে নামাজের মধ্যে বারবার তোমার তাকানোকে আমি আল্লাহ লক্ষ্য করতেছি। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا। সুতরাং আমি তোমাকে ঘুরিয়ে দিলাম, অবশ্যই আমি তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি তারদাহা, যা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিবলা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মনে মনে তামান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্নাকে পূরণ করে বাইতুল্লাহ শরীফকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল উম্মতের জন্য কিবলা হিসেবে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তুমি যেখানে থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তুমি বাইতুল্লাহর দিকে মুখ করে বাইতুল্লাহর দিকে ফিরে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তারপর থেকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এই আইন হয়ে গেল যে সারা পৃথিবীর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ শরীফই একমাত্র কিবলা হবে। কত মাস তিনি 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে তিনি নামাজ পড়েছেন। এই হলো শাবান মাসের 2 নম্বর ঐতিহাসিক ঘটনা। শাবান মাসের ঐতিহাসিক যে ঘটনা কোরআন ও হাদিস তালাশ করলে পাওয়া যায় তা হলো 3 নম্বর ঘটনা হলো বদরের দ্বিতীয় যুদ্ধ। বদরের দ্বিতীয় যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মদিনা থেকে যে যুদ্ধ হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ। আমরা সকলেই জানি বদরের প্রান্তরে 313 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যেই জিহাদ করেছেন, যেই যুদ্ধ করেছেন, ওটা হলো বদরের 1 নম্বর যুদ্ধ। কিন্তু শাবান মাসে আরো একটি যুদ্ধ সংগঠিত হয়েছে, সংগঠিত হয়নি, হওয়ার কথা ছিল। তাকে ইসলামের ইতিহাসে বলা হয় বদরের দ্বিতীয় যুদ্ধ। বদরের দ্বিতীয় যুদ্ধ। এই বদরের এই যুদ্ধটা উহুদের যুদ্ধের পর। উহুদের যুদ্ধে আবু সুফিয়ান নামক যেই কুরাইশের সরদার ছিল সে ঘোষণা করলো যে আগামী বছর মুসলমানদের সাথে এই বদরের প্রান্তরে প্রতিশোধ নেয়ার জন্য আবার যুদ্ধ করতে চায়। তখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, বললেন ঠিক আছে, আগামী বছর দেখা হবে তোমার সাথে আবার এই বদরের প্রান্তরে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। আবু সুফিয়ানের এই প্রস্তাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলে একমত হয়ে বদরের প্রান্তরে দ্বিতীয়বার যুদ্ধের জন্য ওয়াদাবদ্ধ হলেন। ঠিক যখন শাবান মাস আসলো, আবু সুফিয়ান 2000 সৈনিক নিয়ে বদরের অভিমুখে মক্কা থেকে রওনা হয়। 2000 সৈনিক নিয়ে মক্কা থেকে বদরের অভিমুখে রওনা হয়ে মাররুজ জাহরান নামক স্থানে এসে সেখানে অগ্রসর না হয়ে মাররুজ জাহরান নামক একটা জায়গা আছে, ওখান থেকে আবু সুফিয়ান 2000-এর বাহিনী নিয়ে আবার ফিরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় তো আর মিডিয়ার যুগ ছিল না। এখন যেমন নাকি কখন কোথায় কি হচ্ছে আমরা জানতে পারি, ওই সময় তো এমন ছিল না। কাফের বাহিনী ময়দান থেকে চলে গেল নাকি এখনো ময়দানে আছে এটা তো জানা ছিল না, কেউ জানে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে বদরের প্রান্তরে প্রায় 8 দিন ওই আবু সুফিয়ানের বাহিনীর জন্য অপেক্ষা করেছে। কিন্তু আবু সুফিয়ান এবং তার বাহিনী যখন জানলো যে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, মদিনায় মুসলমানদের অনেক সংখ্যা হয়ে গিয়েছে, মাররুজ জাহরান নামক স্থান থেকে সে ভয় পেয়ে পলায়ন করে আবার মক্কায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ওই আবু সুফিয়ান এবং তার বাহিনীর জন্য 8 দিন অপেক্ষা করে তারপর আবার মদিনায় ফিরে আসেন। যুদ্ধ সংগঠিত হয়নি। তারপরেও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে বদরের প্রান্তরে 8 দিন অবস্থান করেছেন, এই জন্য এই অবস্থান করাটাকে বদরের দ্বিতীয় যুদ্ধ বলা হয়।
এই ঐতিহাসিক বদরের দ্বিতীয় যুদ্ধ, এটাও এই মোবারক বরকতময় এই শাবান মাসে সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিজয় হলো কার? বিজয় হলো কার? মুসলমানদের। যুদ্ধ না হয়েও বিজয় হয়েছে কার? মুসলমানদের। কারণ পরবর্তীতে যখন জানতে পারলেন আবু সুফিয়ান তার সেই 2000 সৈনিকের বাহিনী নিয়ে মাররুজ জাহরান নামক স্থান থেকে পলায়ন করে ভয়ে মক্কায় চলে গিয়েছে, সুতরাং বিজয় মিছিল করতে করতে সাহাবায়ে কেরাম আবার মদিনায় ফিরে আসেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে যতগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এর মধ্যে 4 নম্বর ঐতিহাসিক ঘটনা হলো গাজওয়ায়ে বনি মুস্তালিক এবং ইফকের ঘটনা। গাজওয়ায়ে বনি মুস্তালিক, বনি মুস্তালিকের যুদ্ধ। কিসের যুদ্ধ? বনি মুস্তালিকের যুদ্ধ। এই বনি মুস্তালিকের যুদ্ধটাও শাবান মাসে সংগঠিত হয়েছে। বনি মুস্তালিকের যুদ্ধ, মদিনায় যখন বহু মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো, ইসলামের বিজয় দেখে মুনাফিক, কাফের, ভালো মানুষ, মন্দ মানুষ সকলেই ইসলামের ছায়াতলে প্রবেশ করা শুরু। এখন যারা মুনাফিক রয়েছে তারাও ইসলামের ছায়াতলে চলে আসে, কারণ যদি ইসলামের বাহিরে আমি থাকি তাহলে আমার এখন কি আছে? বিপদ আছে। যারা মুনাফিক, ইসলামকে অন্তর থেকে ভালোবাসে না, তারাও তখন ইসলামের ছায়াতলে আসতে শুরু করবে। ঠিক তখন বনি মুস্তালিকের যে যুদ্ধ, এই যুদ্ধটা তখন সংগঠিত হওয়ার কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল পরিমাণ মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। ওই যুদ্ধে যে সকল সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেনি, দ্বিতীয় বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেনি, সকল মুসলমান মুনাফিক সকলেই বনি মুস্তালিকের যুদ্ধে শামিল হয়ে গেল। কারণ এখন যদি যুদ্ধের বাহিরে থাকে তাহলে সকলেই তাকে গাদ্দার বলবে, মুনাফিক বলবে। এই জন্য নিজের চেহারাটাকে খাঁটি ইমানদার বোঝানোর জন্য আমাদের সমাজে কি আছে, যেই দিকে বাতাস আসে ওই দিকে কি ধরে? ছাতা ধরে, কয় না? ওই মদিনার যত মুনাফিক ছিল, বাতাস যেহেতু এখন ইসলামের চলছে, সব মুনাফিক ইসলামের দিকে ছাতা ধরা শুরু করছে। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ঘোষণা দিলেন, সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ময়দানে অবতীর্ণ হলো। সকল মুনাফিকও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিল। এই ঐতিহাসিক বনি মুস্তালিক যুদ্ধটাও এই শাবান মাসে সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু এই ময়দানে বনি মুস্তালিকের যুদ্ধে মুনাফিক সাধারণ মানুষ সকলেই ছিল, এই যুদ্ধের মধ্যে দুটি ঘটনা ঘটে যায়। এক নম্বর ঘটনা ঘটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর যখন মুরাইসি ঝর্ণার নিকটে, ঝর্ণার নাম কি? মুরাইসি। মুরাইসি ঝর্ণার নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। সকল সাহাবায়ে কেরাম ক্লান্ত পরিশ্রান্ত সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি যুদ্ধের যেই ঝর্ণা রয়েছে ওই ঝর্ণার কাছে অবস্থান করছেন। এই সময় যারা মুনাফিক রয়েছে তারা আনসারী এবং মুহাজির সাহাবীদের মাঝে একটা গন্ডগোল লাগায় দেওয়ার চেষ্টা করে। ঠিক মুনাফিকদের যেই কূট চক্রান্ত সেটা সফল হয়ে গেল। একজন আনসারী সাহাবী এবং একজন মুহাজির সাহাবীর মধ্যে দস্তাদস্তি হাতাহাতি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গন্ডগোলকে ঠেকাইয়া দিলেন, বললেন যে না, এই কঠিন মুহূর্তে তোমরা মারামারি হানাহানি এগুলো করতে পারো না। মুনাফিকদের এক নম্বর চক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নস্যাৎ করে দিলেন। বনি মুস্তালিক যুদ্ধে যেই 2 নম্বর চক্রান্ত মুনাফিকরা নামধারী মুসলমানরা সংগঠিত করেছে তা হলো
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারাত্মক ধরনের একটা অপবাদ দিল। যখন সেই মুরাইসি ঝর্ণা থেকে সকল সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যুদ্ধের সফরে ছিলেন। একটু দূরে গিয়ে, মদিনার থেকে একটু দূরে একটা জায়গায় জরুরত ছাড়ার জন্য, প্রয়োজন পুরা করার জন্য পুরো কাফেলা অবস্থান করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাওদা উট, তাকেও বসানো হলো, তিনিও জরুরত ছাড়ার জন্য একটু দূরে গেলেন। জরুরত ছেড়ে আসার পথে দেখেন যে ওনার গলার চেইনটা হারিয়ে গেছে। ওই গলার চেইন খোঁজার জন্য তিনি আবার গেলেন, তাড়াহুড়ো করে গেলেন, কিন্তু চেইনটা পাওয়ার পরে যখন আবার কাফেলার কাছে আসলেন, দেখলেন যে কাফেলা এখান থেকে চলে গেছে। তখন তিনি যেখানে কাফেলা ছিল ওখানে বসে রইলেন। আর উনার যে উট এবং উটের যে হাওদা, ওই হাওদাকে যারা বহন করতেন, মহিলা মানুষ যেহেতু হালকা ওজনের হয়, ওজন কম হয়, তিনি এখানে আছেন কি নাই এটা তারা অনুভব করতে না পেরে আছেন মনে করে তার উটের উপরে হাওদা উঠিয়ে ওই উটটাকেও চালায় দেয়। মদিনায় যাওয়ার পরে তখন সকলের খবর হলো যে আম্মা জান আয়েশা তো তার হাওদার মধ্যে নাই। আম্মা জান আয়েশা ওই যেখানে কাফেলা অবস্থান করেছিল সেখানে বসে রইলেন। তৎকালীন সময়ের একটা সিস্টেম ছিল, একটা কাফেলা যখন চলতে থাকতো, দুইজন বা তিনজন বা একজন মানুষকে পিছনে রাখা হইতো, যে কাফেলা চলতে চলতে রাস্তার মধ্যে কোনো কিছু রেখে গেল কিনা, তুমি সবার পিছনে আসবা, আসার সময় দেখে আসবা যে কিছু রয়ে গেল কিনা। কাফেলা যখন মদিনার কাছাকাছি চলে গেল, আম্মা জান আয়েশা তার জায়গায় বসার অপেক্ষা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি এখন দৌড়াদৌড়ি করি তাহলে সবাই পেরেশান হয়ে যাবে, আমি এক জায়গায় বসা থাকি, হয়তো কাফেলা থেকে কেউ খবর পেয়ে আমাকে নেওয়ার জন্য এখানে আসবে, অথবা কাফেলার পিছনে যারা থাকে তারা এদিক দিয়ে যাওয়ার সময় আমাকে দেখবে, আমাকে নিয়ে যাবে। ঠিক তদ্রূপ তিনি অপেক্ষা করতে করতে ওখানে ঘুমায় গেলেন। কাফেলার পিছন থেকে যেই লোকটাকে, যেই সাহাবীকে পাহারার জন্য রাস্তায় কোনো কিছু পড়ে থাকে কিনা দেখার জন্য পাঠানো হলো, তিনি এসে দেখলেন আম্মা জান আয়েশা ঘুমিয়ে আছেন, চেহারা খোলা। এটা দেখে তিনি, যেহেতু পর্দা তখন ফরজ হয়ে গিয়েছিল, তিনি মুখটা ফিরিয়ে দিলেন এবং আওয়াজ দিলেন। আম্মা জান আয়েশা উটের আওয়াজ শুনে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে ওই সাহাবীর উটের মধ্যে আম্মা জান আয়েশা উঠলেন, মুখটা ঢেকে উঠলেন। আর ওই সাহাবী আম্মা জান আয়েশাকে উটের মধ্যে উঠাইয়া পুরো রাস্তা মদিনা পর্যন্ত শুধু রশি ধরে ধরে আম্মা জান আয়েশাকে মদিনার মধ্যে পৌঁছাইয়া দিলেন। কিন্তু এই ঘটনা যখন মদিনায় ছড়িয়ে পড়ল, যারা মুনাফিক রয়েছে তারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যেই সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ওই জায়গা থেকে উটের পিঠে করে মদিনা পর্যন্ত পৌঁছে দিলেন, এই দুইজনের ব্যাপারে খারাপ খারাপ বক্তব্য দেওয়া শুরু করল। এই বক্তব্যগুলো দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনক্ষুণ্ণ হলেন। আবার যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনিও খুব মনক্ষুণ্ণ হলেন। একবার চিন্তা করেন যে কথা কি সঠিক না ভুল, একবার চিন্তা করেন হতেও পারে, আবার চিন্তা করেন নাও হতে পারে। এভাবে মুনাফিক এবং আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার আম্মা জান আয়েশার ব্যাপারে বিরূপ কথা, বিভিন্ন খারাপ কথা, অপবাদ দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদম চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কান্নাকাটি করতে লাগলেন। বিশাল অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দিয়েছে, ওই সমস্ত সাহাবীদের মধ্যে কিছু গরীব সাহাবী রয়েছে যাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করে থাকেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যেহেতু তারা আমার মেয়ের ব্যাপারে কুচ্ছা রটনা করছে, আমি আজকে থেকে তাদেরকে আর
মান্থলি যেই টাকাটা আমি দেই, ভরণ পোষণের জন্য যে একটা মাসিক খরচ তাদেরকে দেই, এটা বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আবু বকর এই কাজটা করুন। যাই হোক, ওই ঘটনা আমরা আরেকদিন আলোচনা করব। অপবাদ দেওয়ার কি শাস্তি, অপবাদের কি পরিণতি, এই বিষয়ে আমরা আরেকদিন লম্বা আলোচনা করব। আজকে যেটা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা অপবাদ দিল, কি দিল? অপবাদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে 15টা আয়াত নাজিল করে সব মুনাফিকের মুখে চুনকালি মেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে 15টি আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে অভিমান করে লম্বা সময় চুপ ছিলেন, বাবার সাথে অভিমান করে লম্বা সময় চুপ ছিলেন। যখন আয়াত নাজিল হলো তখন আম্মা জান আয়েশা মুখ উজ্জ্বল হলো, অপবাদ দূর হলো। সেই অপবাদ দূর হওয়া এবং আম্মা জান আয়েশার উপর যেই অপবাদ ছিল সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা তোমাদের মধ্য থেকে অপবাদ নিয়ে এসেছো, যারা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, তারা তোমাদের মধ্য থেকে একটি দল, লা তাহসাবু শাররাল লাকুম, তোমরা এটাকে তোমাদের জন্য অকল্যাণ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যারা যেই পরিমাণ গুনাহ করেছে তাদের জন্য ওই পরিমাণ শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, আর তাদের মধ্য থেকে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, মুফাসসিরিনে কেরাম বলেন তার নাম হলো মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, তাদের থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আম্মা জান আয়েশার ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে আমি আল্লাহ বলে দিলাম লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহা শাস্তি। আম্মা জান আয়েশার উপর অপবাদ এবং এই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে মুক্ত করেছেন এই শাবান মাস। সম্মানিত হাজিরিন, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বহু ঘটনা সংঘটিত করেছেন। তার মধ্যে থেকে আমরা 4টি ঐতিহাসিক ঘটনা বললাম। এক নম্বর কি, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। রোজাকে আল্লাহ তাআলা এই শাবান মাসে ফরজ করেছেন। শাবান মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত ফজিলতের মাস। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলকে পৌঁছে দেওয়া হয়। শাবান মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক যে হিসাব, অডিট, বাৎসরিক অডিট, ইয়ারলি যে অডিট, এই অডিট হয় শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 সময় পেশ করা হয়। কয় সময়? 3 সময়। বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার পেশ করা হয়। বছরের 3 পদ্ধতিতে পেশ করা হয়। একটা হলো দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। বলেন, একটা হলো কি দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, 3 নম্বর হলো বাৎসরিক। দৈনিক দুনিয়াতে বহু ফেরেশতা অবতীর্ণ হন। সকালবেলায় আসেন, ফজরের সময় আসেন, তারা আবার সন্ধ্যার সময় চলে যান। আরেক গ্রুপ সন্ধ্যার সময় আসেন, ফজরের সময় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন মাস যেই মাসে বান্দার আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা হলো
বাৎসরিক যে হিসাব, সেই হিসাব নিকাশের সময় হলো শাবান মাস। এক নম্বর হলো দৈনিক, সকালে এবং বিকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের মাঝে রাত্রি বেলায় একদল ফেরেশতা আসে, ও মালাইকাতুন বিন-নাহার, আরেক দল ফেরেশতা আসে দিনের বেলায়। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, তারা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় তারা একত্রিত হয়। ফজরের নামাজে এবং কি আসরের নামাজে তারা একত্রিত হয়। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, ফজরের নামাজের পরে যেই সকল ফেরেশতারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছে তারা আল্লাহর দরবারে উঠে যায়। তারা আল্লাহর দরবারে উঠে যায়। তোমাদের সাথে যে সকল ফেরেশতা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে যায়। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থা জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলে, ফায়াকুলুন, ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। হে আল্লাহ, আমরা ওই আপনার বান্দাদেরকে রেখে এসেছি এমন অবস্থায় যখন তারা নামাজ পড়ে, এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যখন তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তখন ওই পুরো দিনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। দেখি তো তোমাদের আমার বান্দাদের আমল নামার খাতাগুলো দেখি তো, আজকে সারাদিন সে কি আমল করেছে, আজকে সারাদিন সে কি আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে, কেউ যদি রাত্রিবেলায় বালিশে মাথা দেওয়ার পর চোখ বন্ধ হওয়ার আগে 3 বার ইস্তিগফার পড়ে, কয়বার? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার কেউ যদি বালিশে মাথা দেওয়ার পরে ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের সকল গুনাহ, ওই বান্দার থেকে হয়ে যাওয়া ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন 3 বার ইস্তিগফারের ওসিলায় ক্ষমা করে দেন। এই হলো আমল। যেন পুরো দিনের আমলটা সুন্দর হয়। যদি আমার আমল নামায় গুনাহ থাকে তাহলে আল্লাহর কাছে গেলে আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। এই জন্য চেষ্টা করা যেন আমাদের আমলগুলো আল্লাহর দরবারে যাওয়ার আগেই সুন্দর হয়ে যায়। বলেন আমিন। 2 নম্বর হলো সাপ্তাহিক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'মালা বানি আদম তু'রাজু কুল্লা লাইলাতিল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'in রাহিমিন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক বনি আদমের আমল শুক্রবার রাত্রিতে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সপ্তাহের আমল। কিসের আমল? সপ্তাহের আমল। প্রতি সপ্তাহের আমল প্রতি শুক্রবার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এই জন্য শুক্রবারের অনেক মর্যাদা। শুক্রবার হলো মুসলমানদের ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। কারণ সে পুরো সপ্তাহ ভালো আমল করেছে, শুক্রবারে আল্লাহর দরবারে যখন এই ভালো আমলের লিস্টটি তার আল্লাহর কাছে যাবে তখন আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, তার আখিরাত সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা শুক্রবারকে একটু বেশি ইবাদত করার চেষ্টা করো। ফালা ইউকবালু আমালু
আমালু কাতিইন ওয়া রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমল কি? আল্লাহর দরবারে শুক্রবার যখন আল্লাহর দরবারে আমল পেশ করা হয়, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো একটা হলো দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। ওই বাৎসরিক যে আমলের অডিট আল্লাহর দরবারে ফেরেশতারা দিয়ে থাকেন সেটা হলো এই শাবান মাস। সুবহানাল্লাহ বলবেন না? ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হলো ওই মাস যেই মাসে সমস্ত জগতের মালিক রবের কাছে প্রত্যেকটা বান্দার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই হলো শাবান মাসের 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, ফজিলতপূর্ণ কথা। 3 নম্বর হলো শাবান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূলের মাস আর রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান রাসূল বলতেছেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। রমজান কার মাস? তো শাবান রাসূলের মাস, গুরুত্ব কম না বেশি? রমজান যদি আল্লাহর মাস হইয়া এত গুরুত্ব হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসকে নিজের মাস বলেছেন ওই মাসের গুরুত্ব কি কম? ওই মাসের গুরুত্ব রমজানের পরে অন্যান্য সকল মাসের থেকে বেশি। সুবহানাল্লাহ। 4 নম্বর, শাবান মাসের বান্দার প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম যেই রজনী, ওই রজনীতে বান্দাদের প্রতি, পুরো দুনিয়ার প্রতি একটা বিশেষ নজর দিয়ে থাকেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা আল্লাহর কাছে নত হয়, সেই শাবানের 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তবে ওই 2 ব্যক্তির গুনাহ ক্ষমা করা হয় না, যে 2 ব্যক্তির এক ব্যক্তি হলো মুশরিক, আরেক ব্যক্তি হলো বিদ্বেষ পোষণকারী। এক ব্যক্তিকে মুশরিক আর 2 নম্বর বিদ্বেষ পোষণকারী, অন্যের সাথে হিংসাকারী, হিংসাত্মকভাবে একে অপরের প্রতি আক্রমণ করে, ক্ষমতার বাহাদুরি দিয়ে আরেকজনকে ছোট করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, নিজের দাপট দেখানোর চেষ্টা করে, অর্থের বড়াই দেখায়। ঠিক কিনা বলেন? যারা এই বিদ্বেষ পোষণ করে তাদের ব্যাপারে ওয়াঈদ এসেছে, ধমকি এসেছে। শাবানের সেই বরাতের যে রজনী, ওই রজনীতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। 5 নম্বর, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী পুরো বছরে যাদের মৃত্যু হবে ওই লিস্টটি প্রণয়ন করেন। আগামী বছর পর্যন্ত কারা বাঁচবো, কারা মরবো, সব কিছু লেখা হবে এই শাবান মাস। বুঝে আসছে কথা? আগামী 1 বছর আমি বাঁচবো কিনা, আমার হায়াত আছে কিনা, আমার মৃত্যু আছে কিনা, সব কিছু লেখা হবে এই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনুন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতা তিলকাস সানাতি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রত্যেক নফসের উপরে লিখে দেন এই বছরে কার কার মৃত্যু রয়েছে। আমার আপনার মৃত্যু আছে কিনা, আগামী 1 বছরে আমি বাঁচবো কিনা, আগামী 1টা বছর আমি হায়াত পাবো কি পাবো না, পুরো বছর হায়াত পাবো কি পাবো না, আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা, এই হিসাব, এই মৃত্যুর যেই চিঠি প্রত্যেকের আমল নামায় ফেরেশতারা পৌঁছে দেন। ভয়ের কারণ
এই জন্য ইবাদত বন্দেগীতে বেশি বেশি থাকা, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক হায়াত মঞ্জুর হয়। কি হয়? নেক হায়াত মঞ্জুর হয়। আমি যেন আরো কিছুদিন ইবাদতের জন্য বাঁচতে পারি, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান নসিব করেন, আমি যেন আরো কিছু ঈমানওয়ালা হায়াত পাই। এরকম না যে মায়াটারে আমি বিয়ে দেই নাই, আল্লাহ আরো কিছু হায়াত দাও, মায়াটা বিয়ে দিয়ে যায়। অথবা বিল্ডিংটা এখনো বানাই নাই, আমি যেন বিল্ডিংটা বানায়া যেতে পারি, আল্লাহ এরকম হায়াত দেন। অথবা আমি এখনো ছেলের বউয়ের মুখ দেখি নাই, আল্লাহ আমার আরো কিছু হায়াত দেন। অথবা আমি এখনো নাতিনের ঘরের ফুলতিন দেখি নাই, আমার কিছু হায়াত দেন। আরে সে যদি নাতিনের বউটা দেখে যেতে পারতো, কয় কি কয় না? এই ধরনের দোয়া করা যাবে না, দোয়া করতে হবে নেক হায়াতের জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। গত জুমায় বলেছি আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আ'মালিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমওয়ালিনা। কি কি দোয়া করবেন? হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন, নেক হায়াত, আমার মালের মধ্যে বরকত দেন। হে আল্লাহ আপনি আমার ঈমানের মধ্যে বরকত দেন। হে আল্লাহ আপনি আমার আমলের মধ্যে বরকত দান করেন। এই দোয়া করা যাবে। আল্লাহ রাসূল যেই দুইটা দোয়ার ক্ষেত্রে বরকতের দোয়া করেছেন, একটা হলো ইলম আর একটা হলো দুধ। এক নম্বর কি? ইলম, আর একটা হলো দুধ। বৃদ্ধি, জিদিনি, জিদিনি, বাড়ায়া দেন। হে আল্লাহ বাড়ায়া দেন। রব্বি জিদিনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। বৃদ্ধির জন্য দোয়া করছেন দুধ এবং ইলমের মধ্যে, ইলম বাড়ায়া দেন। হে আল্লাহ আমি যে দুধ খাইছি, দুধের মধ্যে আপনি বরকত দান করেন। তাহলে শাবান মাসের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকেই কিছু অতিরিক্ত আমল বৃদ্ধি করার চেষ্টা করি, অতিরিক্ত নফল পড়ার চেষ্টা করি, ফরজগুলো ঠিক রাখি, গুনাহ বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার, খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।